আচ্ছা, হ্যাঁ, তুমি প্রথম 10টা নাম্বারের যোগ দেখাও। প্রথম 10টা নম্বরে যোগ, তাই তো? হ্যাঁ, খোলো খোলো কোড ব্লকসটা। হ্যাঁ, বড় করো, একটু বড় করে দেখতে হবে না নিয়ে। করো। সাম ডট সি, হ্যাঁ দাও ডট সি, হ্যাঁ প্র্যাকটিক্যাল ডট সি। সি দিলাম না যে হবে। হ্যাঁ দিয়েছো দিয়েছো, সি, হ্যাঁ। সি আপনি চলে আসেন আগে। আচ্ছা, প্রথম কটা কটা বললেন স্যার? 10টা। আই লিখতে হয় না, এখানে ভুল লিখছো, এখানে লিখো আই, খালি আই লিখো। ও হ্যাঁ স্যার, খালি আসছে স্যার। সরি, মানে ভুলে গেছি, টেনশন হচ্ছে। আই দিয়ে কমা দাও। n ইজিক্যাল টু 10, কমা s ইজিক্যাল টু 0, s ইজিক্যাল টু সেমিকলন, এন্টার দিয়ে লিখো ফর। এবার তুমি করো, এবার আর বলবো না। প্র্যাকটিস করেছো বাড়িতে? স্যার প্র্যাকটিস করি, প্রত্যেকদিন করি, মাকে জিজ্ঞেস করুন। তো এটা ভুলে আই, যাই এটা আই সেটা করে। গ্রেটার দেন ইজিক্যাল টু n লিখো, ভুল লিখলা। সরি স্যার, কি হচ্ছে? ওটা ঠিক আছে। n is equal to greater than is equal to what I? আই, আই গ্রেটার দেন ইজিক্যাল, আই লেস দেন ইজিক্যালটা ওয়ার 10 লিখো, লেস দেন চিহ্ন দাও। স্ক্রিনটা একটু বড় করো তো। দাঁড়ান স্যার। ঠিক আছে, 10-এর জায়গায় n লিখো, হ্যাঁ। সেমিকলন আই প্লাস প্লাস, প্লাস প্লাস, দিয়ে এবার খালি কি স্যার ব্যাকেট দাও, প্লিজ? ফরের ব্যাকেট দাও, স্যার, ফরের ব্যাকেট দাও, ফরের থার্ড ব্যাক সে কাল, হ্যাঁ এবার লিখো, এবার কি করবা করো। স্যার ভুলে গেছি, এটা ভুলে ফোনটা গেছি করছিলাম বললে না হবে? আমি। হ্যাঁ, অত বড় বড় প্রোগ্রাম করছো বলে যাচ্ছে, লিখো এস ইজিক্যাল টু এস হুম, প্লাস আই, এস প্লাস আই, হুম, ছোট হাতে সেমিকলন। তাহলে কি এসে একটা একটা করে যোগ করবে, এখানে নিচে চলে হুম। যাও, এখানে এই ফরের একদম ব্যাকেটের শেষে যেমন লিখো প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, কোটেশনের মধ্যে ওটাও সব ভুল করছে, না কোটেশনের স্যার, মধ্যে দেখতে মনে করুন। কমা এস, সেমিকলন দাও, রান সেমিকোলন। করো। তো 55 দেখাবে, দেখেছে? হুম। কাটো।
एन के 3 लिखो ऊपर 3 শুধু রান করো 3 মানে 1 2 3 1 2 3 যোগ করলে 6 হয় দেখেছে খাতায় লিখো এটা পুরোটা খাতাটা নিয়ে আসি, খাতাটা নিয়ে আসি, আমার খাতা আমাদের নিয়ে চেক আসো করে আজকে নিয়ে আসি। স্যার আমি প্র্যাকটিস প্রত্যেকদিন করি কিন্তু ভুলে যাই ছবিটা। ভুলে গেলে হবে তাহলে তাহলে শিখলে কি তুমি তো পরে কনসেপ্টের জন্য চ্যাট জিপিটি ইউজ করবে কিন্তু কনসেপ্টটা তো আর ভুলে গেলে হবে না প্র্যাকটিসটা ভুলে যেতেই না, পারো চ্যাট চ্যাট জিপিটি কালকে ইউজ করলাম এই এই যেটা করার জন্য বললাম। কনসেপ্টটা ভুলে গেলে হবে না তুমি প্র্যাকটিস ভুলে যাও কোনো অসুবিধা নাই কিন্তু কনসেপ্ট ভুলে গেলে অসুবিধা অ্যান্সার হয়ে গেছে। 5 ফ্যাক্টোরিয়াল বের করো 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 বা উল্টো করে বললেও হবে করো 1 into 2 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 সেটা কী করে করবো? এটা সেম ওয়েতে করা যাবে কিন্তু ইনটু করে করলে এখানটায় সে আমি জানি না সেই জায়গাটা অসুবিধা হচ্ছে সেদিন থেকে কিন্তু মনে ছিল না বলতে আপনার। দেখো এস ইন্টু আই এস হুম যেহেতু 0 ধরলে সব 0 হয়ে যাবে এসকে 1 ধরো আর ওখানে হুম 5 লিখো 3 কেটে 120 বেরাবে দেখো খাতায় লিখো লজিকটাও লিখবা সব 5 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 3 ইন্টু ওটা লিখো হ্যাঁ সবটাই হচ্ছে। আমার লাইট কেটে যাবো। সরি স্যার, এরকম হয় না কোনো সময়, মানে আমার অনলাইনে করছি না, এরকম হচ্ছে। ঠিক আছে করো আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না এটাই প্রবলেম হ্যাঁ দেখলে স্যার চেহারার ইমপ্রেশন দেখে বোঝা যায় কোনটা বুঝতে পারছে কোনটা বুঝতে পারছে না এই প্রবলেম সামনাসামনি একটা সুবিধা পাওয়াই যায় সেটা মনেই রাখতে হবে অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই মানে আমি ইয়ে করি, মা বলে করতে করি, প্রত্যেক দিন নিজেও করি, সেই জন্য পাঠাই আপনাকে। কিন্তু আজকে হঠাৎ করে মনে মানে এইটা আমার অসুবিধা হচ্ছিল, বারবার ডিস্টার্ব করবো বলে আর বলিনি, দিয়ে ভুলে গেছি। স্যার হয়ে গেছে। প্রথম 5টা অড নাম্বারের সাম বের করো প্রথম 5টা অড নম্বর
কম্পাসটা অড নাম্বার মানে 1 3 5 7 9 এর যোগফল। তাহলে n সমান 9 হয়ে যাবে আর এখানে 1 আছে। ওখানে 9 কেন হবে, ওটা 5ই থাকবে। এসটা 0 করো, এবার করো। হ্যাঁ লিখো i ইন্টু 2 মাইনাস 1, লিখো i ইন্টু 2, এই যে নিচে 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 এস ইজিক্যাল টু এখানে লিখেছে, এস ইন্টুর পর একটা ব্র্যাকেট দাও, এস ইন্টুর পর হ্যাঁ ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করো, হ্যাঁ দিয়ে লিখো i ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 1, ব্র্যাকেট ক্লোজ করো, ব্র্যাকেট ক্লোজ করো দিয়ে রান করো। খাতায় যোগ করে দেখো কত হচ্ছে, 0 হলো, হয়নি, কাটো। যোগ করে দেবো স্যার? দাঁড়াও, 0 কেন হচ্ছে, এস ইন্টু লিখে দিয়েছি, এটা প্লাস লিখো, এই যে ইন্টুটা প্লাস লিখো, এই যে এস ইন্টু করে দিয়েছো, ওটা তো ইন্টু হবে না, প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। রান করো, যোগ করো খাতায়, দিয়ে দেখো মিলছে নাকি। কটা অবধি বললেন? 9টা অবধি না? হুম 9 7 16 17 21 22 23 24 25, ঠিক আছে। খাতায় লিখো পুরোটা। করেছো? হ্যাঁ স্যার করছি। হুম হ্যাঁ স্যার হয়ে গেছে। এখানে এনটাকে 10 লিখো, দিয়ে কমা দিয়ে লিখো এ ইজিক্যাল টু 7, কি লিখবো? এসটাকে মুছে দিয়ে লিখো এ ইজিক্যাল টু 7, 7 7, দিয়ে 7 এর ঘরের নামটা প্রিন্ট করো দেখি। এটা পেরিয়ে বসাচ্ছি। ওগুলো সব ঠিক আছে, ওই এস থেকে মুছো, দিয়ে এসের লাইনটা পুরো মুছো, যা আছে পুরোই মুছো, এসের লাইন, সেমিকলনটা মুছো, সেমিকলনটা মুছো, দিয়ে প্রিন্ট টেপটাকে ফরের মধ্যে ভরো, এফে সব মুছো, এই ইজিক্যাল টু কথাটা মুছে দাও, হ্যাঁ প্রিন্ট টেপটাকে ওর মধ্যে ভরো, কাট করো পুরোটা, কাট করো, হ্যাঁ ব্যাস, এবার করো। পারবা না? পারবো না স্যার। পারবা না? না, পার্সেন্টেজ টাইম ডি, লাগে। পার্সেন্টেজ ডি, তারপর যাও, পার্সেন্টেজ ডি এর পার্সেন্টেজ। পরে যাও, হ্যাঁ হ্যাঁ, মধ্যে ঢুকো, ব্যাকেটে ঢুকো, কোটেশনের মধ্যে ঢুকো, দিয়ে পেজ দাও, দিয়ে এক্স লিখো, আবার পেজ দাও, আবার পার্সেন্টেজ ডি লিখো, দিয়ে পেজ, ইকুয়াল টু, দিয়ে পার্সেন্টেজ ডি, দিয়ে স্ল্যাশ এন,
ওইদিকে এসের জায়গায় লিখো, যে এসটা লিখেছো ওখানে মুছো এসটা। তাহলে কি এ এ এ লিখো, এ কমা এন, আই কমা আই কমা আই কমা আই, এ কমা আই ইজ কমা এ ইন্টু আই। রান করো। কোথা থেকে রান করছো গো? না না কিছু না, ঠিক আছে। স্ল্যাশ এনটা ভুল দিয়েছো, ঠিক করে দাও। এই হুম, রান করো। এসছে? হুম। লিখো কথা। পরের দিন এটা দেবেন, দেখবেন একটা ভুল হবে না। তাই হয়, পরের দিন আমি অন্য দেবো, তুমি কি মুখস্থ করবা নাকি চাইছি? না না না, তা বলছি না, এরকম দেবেন, আমি পড়ে দেবো আশা করছি। ব্যাস। এনের জায়গায় 12 লিখো। এনের জায়গায় 12। যে 12-র ফ্যাক্টর বের করো। ওই যে আগেরটা করলাম এরকম, তাই তো এটা স্যার? মুছে দাও, এটা মুছে দাও। এ ইজিক্যাল টু 7 লিখেছো, এটা মুছে দাও। হুম। এটা থাক, এটা থাকবে। এ ইজিক্যাল টু 7টা মুছে দাও। মুছো মুছো, হ্যাঁ মুছো মুছো, হ্যাঁ ব্যাস করো। কত বললেন স্যার? কি? কত বললেন বুঝতে পারলাম না। ঠিক আছে, 12-র ফ্যাক্টর বের করো, 12কে কি কি দিয়ে ভাগ যায় বের করো। ভাগ যায় বের করতে কি চিহ্ন লাগে? মুছো পার্সেন্টেজ জি এর পর থেকে সবগুলো মুছো। একটা পার্সেন্টেজ জি রাখো খালি, শুধুমাত্র একটা পার্সেন্টেজ জি রাখো, আর সব মুছে দাও। ইকুয়াল টু মুছো, সব মুছো। হ্যাঁ, আরে সবই মুছে দিচ্ছে। ভাই পার্সেন্টেজ জি একটা রাখো আগে। রেখেছেন স্যার? হ্যাঁ, বাকিগুলো মুছো। ব্যাস। ওখানে এ ফে সব মুছো, এ থেকে। হুম, মুছো। হুম, ভাগ যাবে, তাহলে লিখো এন পার্সেন্টেজ আই। পার্সেন্টেজ। রান করো দেখি। দেখো, এইগুলো দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? তো প্রথমবার গুলো মিলনি, কিন্তু 2 মিলেছে, 5 মিলেছে, 4 মিলেছে, 3 মিলেছে, 2 মিলেছে, 1 মিলেছে, মিলেছে। হুম। তাহলে এগুলো ওর ফ্যাক্টর, তাই তো? হ্যাঁ। কাটো। এবার ওইটা উপরে লিখো, লিখো ইফ, পরের পর ব্র্যাকেটে লিখো ইফ, ব্র্যাকেটে, হ্যাঁ, আর পরের পরের ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেটের পর, প্রিন্টফের আগে এন্টার মারো। হ্যাঁ, এই ঠিক ছিল, ঠিক ছিল, ঠিক ছিল, ঠিক ছিল। এন্টার, এন্টার মারো। লিখো ইফ, ব্র্যাকেটে, ব্র্যাকেটে এন পার্সেন্টেজ আই ইজিক্যাল টু 0, ডবল ইকুয়াল টু, ডবল ইকুয়াল টু 0। ব্যাস, এবার ওখানে ওই এন পার্সেন্টেজটা মুছে দিয়ে শুধু আই লিখো। কোথায় নিচে প্রিন্ট এফ? হুম, রান করো।
দেখো 12 গুলোকে এই দিয়ে যায়। হুম, 12-র জায়গায় তুমি ওখানে 30 লিখো। দেখো 30 কি দিয়ে যায়। লিখো এবার, খাতায় লিখো ফ্যাক্টর অফ এ নাম্বার দিয়ে এটা পুরোটা লিখো। হয়েছে? কি আচ্ছা, করছো? প্লাস প্লাস দিয়ে কি করছো? ওইখানে খাতাটা রেখে দিয়েছি। ব্যাস। কতগুলো ফ্যাক্টর আছে কাউন্ট করো। আর বলে দেবো না। বুঝলাম না স্যার, কতগুলো কতগুলো ফ্যাক্টর হবে ফ্যাক্টর সেটা আছে কাউন্ট সেটা করবো, তাই গুনো, তো? গুনে বলো কটা ফ্যাক্টর আছে। মুখে গুনবা না, প্রোগ্রাম দিয়ে গুনবা। হয়েছে? গুনতে বলেছি গো, কাটো কাটো কাটো। গুনছি, ঘাস পেতে গেছে। লিখো এখানে এন এর পরে লিখো, এন 30 লিখেছো, ওখানে যাও। এন 30 লিখেছো, ওখানে যাও, ওদের কমা দিয়ে লিখো সি ইজিক্যাল টু 0। এই প্রিন্ট টেবিল লাইনটাকে ফরের বাইরে নিয়ে আসো। ভাই কি বললা? হুম, ট্যাব মারো, ট্যাব ট্যাব আবার ট্যাব দিয়ে লিখো সি প্লাস প্লাস সেমিকলন, প্লাস প্লাস বলেছি বাবা, সেমিকলন, সেমিকলন। যেখানে আয়ের জায়গায় সি লিখো নিচে। দেখো কটা আছে কোনো। 30-এর কটা হয়েছিল? খাতায় কটা লিখেছিল? 8টা হয়েছিল। হুম, ঠিক আছে? হুম। ঠিক না থাকলে কাটো, কাটো খাতায় তো কাটো, লিখিনি এটা স্যার। এটা কাটো, স্ক্রিনটা কাটো। তুমি 30-এর জায়গায় ওখানে লিখো 3। 3-এর কটা ফ্যাক্টর দেখো তো। দুটো হবে, 1 আর 3। ঠিক দুটো, আছে? হুম, তো যে কোনো প্রাইম নাম্বারের দুটো ফ্যাক্টর হয়, ঠিক আছে? হুম। হুম, হুম। এটা আগে খাতায় লিখো, দিয়ে বের করো যে কোনো একটা নাম্বার প্রাইম কি প্রাইম না। আরো অনেকভাবে প্রাইম নাম্বার করা যায়, কিন্তু এখন ছেলেপিলে দেখছি এইসবই পাচ্ছে না, তার কঠিনভাবে করালো তো ব্যাস।
হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। বারবার করতে না, বলে দিতে হবে। বলে দেন স্যার। হুম, এই তো প্র্যাকটিস করেছো। চলো, পিন টেপের আগে এন্টার মারা হয়েছে। এন্টার মারো, উপরে ওঠো, লিখো ইফ। দুটো হলে বললাম হয়, এটা যদি বুঝতে না পারো, ইফ সি ইজ ইকাল টু টু। ইফ সি ডবল ইকাল টু টু। আর ব্যাকেটটা দাও, ফের ব্যাকেট প্যাকেট আমি দেবো। ডবল ইকুয়াল, একটা ইকুয়াল মানে অ্যাসাইন হয়ে যাবে। ডবল ইকুয়াল। এবার উপরে চলো, এই যে আই সি ইজিক্যাল, এই যে আইএনটি থ্রি লিখেছো, ওইখানে যাও, যে আইএনটি থ্রিটা মুছে দাও। মুছো, মুছো, কমা দিয়ে লিখো এন। শেষে এসে এন্টার মারো। শেষে শেষে ওই লাইনের শেষে, ওই লাইনের শেষে, ওই লাইনের শেষে সি ইজিক্যাল টু জিরো লিখেছো এখানে। সি ইজিক্যাল টু জিরো লিখেছো। লিখো ফর, ফর ফর ব্যাকেটে, ব্যাকেট হ্যাঁ, আই এন ইজিক্যাল টু এন ইজিক্যাল টু টু, সেমিকলন, এন লেস দেন ইজিক্যাল টু 100, ইজিক্যাল টু 100, এন প্লাস প্লাস, এন প্লাস প্লাস। হ্যাঁ, ব্যাকেটের বাইরে এসে কার্লি ব্যাকেট দাও। একটা ব্যাকেট মুছো, লাস্টেরটা, এন্টার মারো। লিখো সি ইজিক্যাল টু জিরো, সেমিকলন। একদম শেষে আসো, একদম শেষে লাইন। হ্যাঁ, এখানে ব্যাকেটটা ক্লোজ করো, একটা ব্যাকেট ক্লোজ করো। তাহলে ব্যাপারটা কি হলো আগে বুঝিয়ে দিই। উপরে উঠো, দুই থেকে 200 100 অব্দি মেন ঘুরলো, তার মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে দেখাবে। বোঝা গেছে? হুম। হুম একে আগে এন লিখে দিচ্ছিলাম একটা করে, এখানে 2 থেকে 200 অব্দি ঘুরবে, এবার প্রত্যেকটাকে চেক করবে, তার মধ্যে প্রাইম নাম্বারগুলো দেখাবে। বোঝা গেছে? আচ্ছা। রান করো, দেখো এইগুলোই প্রাইম নাম্বার। কাটো কাটো, ভুল করে দিয়েছো, কাটো কাটো। নিচে নামো, এখানে সি না লিখে এখানে লিখো, এখানে সি লিখে দিয়েছো, এখানে এটা সিটাকে মুছো। এই যে সিটা, এই যে সি, এই যে নিচে সি পার্সেন্টেজ দিয়ে, ওখানে 2 এন লিখো, এন নম্বরটা দেখবো আমি। হ্যাঁ, রান করো এবার। এগুলো সব প্রাইম নম্বর, ভালো করে দেখো। হুম তাহলে এটা কি হলো? অনেক বেশি ফ্লেক্সিবল হলো। 2 থেকে 100-র মধ্যে হতে পারে, 1000-এর মধ্যে হতে পারে। কাটো, এটা কাটো। আবার এখানে তুমি এন এন সমান লিখো, এন এন সমান এন সমান এই যে এখানে এন 2 লিখেছো, এখানে 200 লিখে দাও। আর ওটা 400 করে দাও, বা 500 করে দাও। হ্যাঁ, রান করো। 200 থেকে 500-র মধ্যে বেরিয়ে যাবে। রান করো, বেরালো। হুম এটা লিখে নাও যে আজকে ছুটি। বাড়িতে ভালো কাল করে থেকে প্র্যাকটিস করবা, কাল যদি থেকে চ্যাট জিপিটি দেখো তাহলে পরের দিন আর পারবা না। চ্যাট জিপিটি দেখে নিয়েছো স্যার? হ্যাঁ, চ্যাট জিপিটি আমি ইউজ করি না, সেদিন কি ওটা ইউজ যাই করবো? হোক, বুঝতে তো হবে। না বুঝে লিখলে কি হবে? অতগুলো প্র্যাকটিস করতে দিলাম, তুমি খালি দেখে দেখে কপি করে পেস্ট করে প্র্যাকটিস করে লিখছো। তোমাকে বললাম না বুঝে বুঝে প্র্যাকটিস করবা। এটা বুঝতে পেরেছো না? না বুঝে করলা? এটা পরে বাড়িতে বুঝে নেবো, যে আপনাকে অসুবিধা হলে বলবো। কিছুই না, ওখানে এনটাকে আমি ধরে নিয়েছি যে এত থেকে এতর মধ্যে একটা লুপের মধ্যে লুপ ঘুরিয়েছি। যদি অসুবিধা হয় তাহলে মুছে দাও, করতে হবে না এটা। তুমি খালি এন ইজিক্যাল টু লিখে প্রাইমটাকে চেক করতে পারো। ঠিক আছে? হুম এটা ভালো করে লিখে নাও খাতায় আগে।
স্ক্রিন শেয়ারটা বন্ধ করো। আচ্ছা দাঁড়ান, এটা লিখে নিই, একটু হয়ে গেছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা দেখছি। দেখো, দেখা যাচ্ছে না? স্ক্রিনশটটা অফ করি। অফ করে দিয়েছে। দেখা যাচ্ছে আমারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজগুলো লিখো এখান থেকে। আমার পেন ইভেন্ট নাম্বার লিখে দিচ্ছি।
লিখেছ? হ্যাঁ, লেখা আছে কমপ্লিট। পাঠালাম। এটা দেখো ভুল, দেখো এরকম লেখা যায় না, 1 or 2, এটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন হয়ে স্টোর হবে, এটা লেখা যায় না এভাবে। তাহলে সেটা কি বলি? ওটা আমি ইয়ে থেকে করেছি। যাই হোক, এটা হয় রান করে যাবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল, 1 or 2 ভাবে লেখা যায় না। আচ্ছা, আর ডিফল্টে রিটার্ন হয় না, রিটার্ন একদম প্রোগ্রামের শেষে হয়, ডিফল্টে রিটার্ন কোনোদিন হয় না। স্যার এটা চ্যাট জিপিটিতে করেছিলাম, বললাম এটা। এটা একমাত্র চ্যাট জিপিটি ইউজ করেছিলাম। কিন্তু নিজে থেকে করে চ্যাট জিপিটি করেছি। ঠিক আছে, এগুলো করবা। এইটুকুই ক্লাস থাকলো, এইটুকু নিজে সে নিজে একদম স্যার, নিষ্ঠাম ভাবে করবা, ঠিকভাবে করার চেষ্টা করবা, না পারলে রেখে দেবা। ঠিক আছে? স্যার, বলছি প্রিন্ট লাইক দিস, 1 আলি, 2 আলি, 3 আলি, এটা বুঝলাম স্যার। একটা আলি, দুটো আলি, তিনটে আলি, এক আলি হয় না কেন? 1 2 3 4 হয়, 10 আলি যোগ যোগ করে দিতে সাথে হবে না? হ্যাঁ, হবে স্যার। একটা- হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এইটুকুই থাকলো, বেশিক্ষণ করলাম না ক্লাস, কালকে 10টায় বসবো, আর না হলে মঙ্গলবার দিন 10টায়, ঠিক আছে? তাহলে মঙ্গলবার দিন করবেন, কালকে তো এটা করবো। ঠিক আছে, তাহলে কালকে এটা করে রাখো, ভালোভাবে করে রাখবা, না পারলে খাতায় আগে হোমওয়ার্ক করবা, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনগুলো খাতায় করবা। একটা সাইড দিয়েছিলাম না, বলেছিলাম না, এই যে স্টেপ বাই স্টেপ দেখানো আছে, উড়িয়ে দিয়েছি না, এই কি জানি ভগবান, এটাতে মনে হয় দিয়েছিলাম। হ্যাঁ, এটা দিয়েছেন। না, দেখি কোনটা দিয়েছি মনে থাকে না। এই যে স্টেপ বাই স্টেপ কি করে হচ্ছে, তাই না? এগুলো তো ভাবতে হবে, এইটা বুঝতে হবে, বলেছিলাম এইটা তো যে কেউ করতে পারবে যখন বুঝে যাবে, তাই না? এইটা তো হুম, বুঝতে হবে, তাই না, কি করে স্টেপ বাই স্টেপ হচ্ছে। এটা সি প্রোগ্রামিং 49 এক্সাম্পল, ঠিক আছে? আর মজা দেখো, হুম, এখানে আমি যদি 47 লিখে দিই, তাহলে 47টা ঢুকে যাবে, ঢুকেছে? হুম। এখানে তুমি যদি 1 দিয়ে দাও, তাহলে 1টা ঢুকে যাবে। হয়তো 01 লিখতে হতে পারে, 1 দিয়ে দেখি না ঢুকে, 1 দিয়ে ঢুকেছে। হ্যাঁ, এক স্যার। নম্বর সলিউশন, প্রথম 10টা ন্যাচারাল নাম্বার, এখানে 2 লিখো। এবারে হ্যাকার আগে হ্যাক করতো, এখন এগুলো প্রোটেক্টেড করে দিচ্ছে, এখন দেখায় না প্রত্যেকটা ইউরালে ঠিকঠাক। তাদের যোগফল হলো, হুম, সুন্দরভাবে এখানে ঢুকে যাবে, করে যাবে, দেখিয়ে দিলাম কতগুলো আছে। আমি হাইয়েস্ট ধরে নিলাম 200টা আছে, 200 লিখে দেখি, না থাকতেও পারে, আমি তো জানি না। 200টা নাই তো 100টা আছে নাকি দেখি, 100টাও নয়, 50টা হয়তো আছে, ঠিক আছে? হুম। স্যার, একটা 50টা কথা জিজ্ঞেস অবধি করছি, তো করাই কলেজ যাবে। থেকে হ্যাঁ, সিঙ্গিং ক্লাস, হ্যাঁ বলো। কলেজ থেকে সিঙ্গিং ক্লাস হয়েছিল, তো হ্যাঁ। অ্যান্ড্রয়েড অ্যাপ বের করা, মানে অ্যান্ড্রয়েড অ্যাপ কী করে তৈরি করতে হয় সেটা দেখালো। এমআইটি অ্যাপ কি একটা আছে ওখান থেকে। হুম। ওটা কি স্যার, বুঝতে পারিনি ওটা, মানে আমি কোথায় অ্যাপটা তৈরি ক্লাস করেছিলাম। হয়েছিল? কোথায় ক্লাস হয়েছিল? অনলাইনে ক্লাস হচ্ছে। স্কুল কলেজের? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ কিছুই না, এমআইটি বলে একটা অ্যাপ আছে। এমআইটি, এমআইটি তো নাকি? হ্যাঁ, এমআইটি অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যান্ড্রয়েড ইনভেন্টার, এই হলো হ্যাঁ, এটা। এইটা, দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড স্টুডিওতে করা উচিত, এগুলো স্ক্র্যাচের মতো ছোট ছোট সব প্রোগ্রাম, ঠিক হ্যাঁ স্যার, আছে? করেছিলাম, আমি করে দেখিয়েছিলাম স্যার, কিন্তু বুঝতে পারিনি ঠিক যে মতো ক্রিয়েট কোনটা অ্যাপ, কি কি আছে। অ্যাপ ক্রিয়েট করবো, এখানে খুলবে, লগ ইন হয়তো করতে পারবে, এটা দিয়ে লগ ইন করলাম, ঠিক আছে? হুম, কন্টিনিউ করলাম, এপিআই থ্রো দিয়ে লগ ইন করিয়ে আমাকে পারমিশন পারমিশন সব নিল। এবার স্ক্রিনটা আসবে, স্ক্রিনটা আমার দরকার নাই, ডোন্ট শো এগেন, দেখো কন্টিনিউ, হ্যালো, টেক, টক টু মি, কথা বলো, ট্রান্সলেট অ্যাপ। প্রথমে হ্যালোটা দিয়ে শুরু করি, ঠিক আছে? স্টার্টিংয়ে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, ফাঁকাটাই নেবো প্রথমে। প্রজেক্টের নেম সিএএলসি, ক্যালকুলেটার, ঠিক আছে? টুলকিট হুম, এক্সপার্ট মানে সব রকম থাকবে, বিগিনিং মানে কম থাকবে, ডিফল্ট ডিভাইস মানে যে ডিভাইসে করবো, ঠিক আছে?
ওকে, এই চলে এলো ক্যালকুলেটর। ঠিক আছে, হুম এই ক্যালকুলেটর করতে গেলে দুটো টেক্সট বক্স লাগবে। টেক্সট বক্স নিলাম একটা টেক্সট বক্স নিলাম। অত আমি লেবেল ফেবেল দিচ্ছি না, লেবেল দিলে লেবেলও হয়। এটা 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 রিমুভ রিমুভ সরি ক্যান্সেল, ডিলিট করে দাও, ডিলিট হয়ে গেল। লেবেল আছে কিছু, এই যে লেবেল হলো, হুম লেবেলের পরে টেক্সট, এই যে হলো, আসছে না, নিচে আসছে, হরাইজন্টাল লেআউটটা অন্য করা আছে। তো যাই হোক, আমি সাইডে দিলাম। ঠিক আছে, আচ্ছা স্যার। আবার একটা টেক্সট নিলাম, লেবেল নিলাম, আবার একটা টেক্সট নিলাম, আর একটা, দুটো হলো। ঠিক আছে, এটা হুম লেবেল, লেবেলের এখানে লিখা বিখা আছে, এটা হচ্ছে টেক্সট। এখানে বললাম নাম্বার 1, এটাতে গেলাম, এটাতে বললাম নাম্বার 2 হলো। হুম এটা একটা টেক্সটের আইডি আছে, টেক্সট বক্স 1 আছে, এটা টেক্সট বক্স 1ই রাখলাম। ঠিক আছে, আইডি ফাইডি চেঞ্জ করলাম না। এটার বাই ডিফল্ট নম্বর নেবে, সেটা অনেক সময় করা যায় যে এটা আমি নম্বরই নেবে, অন্য কিছু হবে না, তাহলে নাম্বার অনলি। ঠিক আছে, এটাও আচ্ছা শুধুমাত্র নাম্বার অনলি। ঠিক আছে, আচ্ছা আর একটা টেক্সট বক্স নিয়ে নিলাম, এটা রিড অনলি, মানে কিছু করা যাবে না, এবং নাম্বার অনলি। ঠিক আছে, টেক্সট কি আচ্ছা স্যার। থাকবে, লেখা কি থাকবে 0.0, 0.0 লেখাটা আছে, বোঝা গেল? হুম এই হলো আমাদের বিষয়বস্তু, ইউজার ইন্টারফেস, মানে এটা আমি ডিজাইন করলাম। ওকে, এবার ব্লক আছে। এই ব্লকগুলোর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ব্লকগুলো এখানে নেওয়া হয়েছে, সেইখানে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে। তো টেক্সট 3, এই যে টেক্সট 3 ঠিক আছে, হ্যাঁ। হুম স্যার। হুম আমি আবার ডিজাইনে গেলাম, তো টেক্সট 3 করলে তো হবে না, আমাকে কতগুলো বটন নিতে হবে, বা চেক বা লিনিয়ার রেডিও বটন, যা খুশি নিতে পারি। ঠিক আছে, তো হুম বাটন নিলাম, এই বাটনটার নাম দিলাম যোগ, আর এটার নাম কি লেখা আছে, বাটন 1। এই যে বাটন 1 লেখা আছে, রিনেম করলাম, এর নাম করলাম সাম আন্ডারস্কোর বিটিএন, বটন বুঝতে সুবিধার জন্য। ঠিক আছে, হুম আর একটা দুটো বটনই দেখাচ্ছি। ঠিক আছে, এর পাশাপাশি বসছে না, তো যোগ আর একটা বিয়োগ করবো, তো এটা রিনেম করলাম, দিয়ে লিখলাম সাব আন্ডারস্কোর বিটিএন। না বুঝি করি দেয়, এইটাই হচ্ছে গন্ডগোল। এটার নাম দিলাম বিয়োগ। ওকে, একটু ফন্ট বড় বড় করলাম, সেগুলো আমার ব্যাপার, আমি করলাম না করলাম। 28 করে দিলাম, 28 করে দিলাম। ঠিক আছে, হুম ব্লকে গেলাম, এই জায়গাটা বুঝতে পারছিলাম না। ঠিক আছে। বটনটা নিব। হুম, তো বটনের মধ্যে কি কি করবে, ম্যাথামেটিক্যাল কাজকর্ম করবে, এই সমস্ত ম্যাথামেটিক্যাল কাজকর্ম আছে, এটা যোগ করবে। ঠিক আছে, হুম হুম, তো যোগ করবে এই বটনের মধ্যে, সাম বটনের মধ্যে। তো যোগ কার করবে, এলে টেক্সট বক্স 1 এর যোগ করবে, আর টেক্সট বক্স 2 এর যোগ করবে। ঠিক আছে, তো আচ্ছা এখানে স্যার। সেইগুলো যোগ বিয়োগগুলো করার কাজটা করবে। আমার তো অত ভালো জানা না, এটা আমি চেষ্টা করছি। ঠিক আছে, তো আচ্ছা স্যার। টেক্সট আছে, টেক্সটে এখানে এরকম আছে, যারা করে তারা ভালো বলতে পারবে। প্রসিডিওর, কন্ট্রোল এখানেই থাকবে, সব সব গল্প এখানেই আছে। স্যার একদম নিচে আছে দেখো। হ্যাঁ, এখানে যে নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করবে, এটা নেওয়া যাচ্ছে না, নিতে গেলে হয়তো কিছু করতে হবে। Add component। স্যার ইয়েতে আছে স্ক্রিন, নিচে যান। এইটা হ্যাঁ এই যে। বাটনে ক্লিক করলে হবে, সেইটা দেখি ইভেন্টটা পাওয়া যাবে। বাটনে ক্লিক করলে নো অ্যাভেলেবল আছে, সাবমিট বাটন। ঠিক আছে, সাবমিট বাটন, বাটনে ক্লিক করলে হবে, এই বাটনে ক্লিক বলে ওপেন থাকা উচিত, বাটনে ক্লিক, এই যে হোয়েন, এই যে। ঠিক আছে, হ্যাঁ স্যার এটা করেছি, এটা করেছিল হ্যাঁ। যখন ক্লিক করব তখন, এটা আমার দরকার না, এটা রাইট ক্লিক করে ডিলিট করে দিই, এটা ঠিক হচ্ছে না। ডু, ডু মানে করো। ঠিক আছে,
এটাও হবে না, এটা সব ফালতু নেওয়া হয়েছে। এটা ঠিক, ডিলিট। তখন টেক্সট বক্স 1 যোগ টেক্সট বক্স 2 এরকম কিছু একটা হবে, ঠিক আছে? আচ্ছা তো টেক্সট বক্স 1 যোগ টেক্সট বক্স 1 হাইলাইট কালার গেট প্রকার আছে কথাটা দেখছি, অভ্যাস না, দেখতে হবে। এই যে টেক্সট বক্স 1 অপারেটর লাগবে, অপারেটর ম্যাথামেটিক্যাল যোগের ব্যাপারটা আছে না, বললাম না যে যোগ ভেরিয়েবল সেট, এই যে এটা হলো সেট 2 সেট করব, হলো ডিলিট। কি সেট করব না টেক্সট বক্স 3 ডট টেক্সট, টেক্সট বক্স 3 ডট টেক্সট, ঠিক আছে? এটা হলো না কেন সেটটা, যাক টেক্সট বক্স 3 ডট টেক্সট হতে পারে, রিড অনলি হতে পারে, টেক্সট হতে পারে। টেক্সট কি হবে দেখি, একটা আমি করে দেখাই, আবার দেখছি, ঠিক আছে? টেক্সট বক্স 3 রিড অনলি টেক্সট, এই যে টেক্সট টেক্সট চেঞ্জ, যে একটা এখানে গন্ডগোল হচ্ছে, ঠিক আছে? এটা লাল কালার দেখাচ্ছে কেন? যাই হোক সেট বক্স 3 এর যে টেক্সটটা হবে, হ্যাঁ ওইরকমই দেখিয়েছিল, ওইরকমই দেখিয়েছিল। ওইরকমই দেখেছি, আমি তো আর জানি না, আমাকে তো দেখতে হচ্ছে, তাই না? টেক্সট বক্স 3 এর টেক্সট কি হবে, টেক্সটের হয়তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা আমি রান করাতে করে স্যার ডিজাইনার থেকে করেছিলাম, ডিজাইনার কোনটাই। এবার ওই বাঁ দিকে দেখুন বিল্ড আছে, কোথায় ওই উপরে এমআইটি ইনভেন্টরের ওখানে। বিল্ড, আচ্ছা হ্যাঁ বিল্ড করে হ্যাঁ, এবার আমি এটি স্ক্যান করলে বেরিয়ে আসবে। ও এগুলো বাচ্চাদের সব শেখায়, বাচ্চাদের জিনিস, মেল লজিক ক্লিয়ার থাকলে সব হয়ে যাবে। এটা মনে স্ক্যান করে ডাউনলোড হবে। স্ক্যান করে, হ্যাঁ। এই যে টেক্সট বক্সে আস ডিসমিস করে দিচ্ছি, ক্লিক করলে কিছু হচ্ছে না কেন? রান করবো, ওই করে রান। না স্যার, আপনার মোবাইল থেকে করতে হবে। তাহলে তো এখানে তোমাকে ব্লক ডিজাইনটা ঠিকঠাক করতে হবে, যে এইখানে টেক্সট বক্স 1 এর টেক্সটটা হচ্ছে ওর টেক্সট 1 যোগ টেক্সট 2, ঠিক আছে? এরকম করে কিছু একটা লিখেছে, ঠিক আছে? সেটা আমি তো জানি না, সেটা দেখতে হবে যে এটা টেক্সট 1 যোগ টেক্সট 2 এরকম কিছু হবে। এই যে অ্যান্ড হচ্ছে, যে কন্ট্রোলগুলো আছে না, যোগ বিয়োগ গুণ বিয়োগ কন্ট্রোল থাকবে এখানে কোথাও, ঠিক আছে? সেই কন্ট্রোলগুলো হবে, অর্থাৎ যোগের জন্য যোগ কন্ট্রোলটা হবে, বিয়োগের জন্য বিয়োগ কন্ট্রোলটা হবে, এরকম হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। আমি একটু দেখে নিচ্ছি ইউটিউব, ঠিক আছে? অ্যাড টু টেক্সট বক্স ভ্যালু টু টেক্সট 3, কি নাম? এমআইটি এমআইটি, অ্যান্ড্রয়েড। হাউ টু ক্যালকুলেট টু টেক্সট বক্স ভ্যালু ইন অ্যানাদার, এটাই হচ্ছে গল্প, আর কিছুই না। স্যার একটা কাজ হচ্ছে না, একটা কাজ হচ্ছে না মানে এই যে ফাঁকা ঘর আছে। এখানে স্ক্রিন 3 মানে যে স্ক্রিনে কাজ করছি, এবার যদি এই যে টেক্সট বক্সের এই যে গুণ করেছে টেক্সট বক্স টেক্সট ইনটু টেক্সট বক্স 2, ঠিক আছে? একটা কাজ করবে, এটা স্ক্রিন 3 প্লিজ এন্টার লিসনার, এইটার মতো করেই হবে, ঠিক আছে? তো এইটা ইফ যদি ডু কম্পোনেন্ট মানে এটা টেক্সট বক্স এন্টার প্রেস বা ক্লিক প্রেস, ঠিক আছে? এরকম ব্যাপারটা আছে, এই যে এইটা এটা করেছে, সেরকম করে হবে।
তো অ্যাপটা ওই কারণেই কাজ করছে না। এখানে তোমাকে এখানে কতগুলো জিনিসপত্র দেখো, এটা হচ্ছে হোয়েন স্ক্রিন থ্রি ইনিশিয়ালাইজ, এখানে ব্যাপারটা আছে। অর্থাৎ যখন আমার শুধুমাত্র এইটা করলে হবে না, এটা ডিলিট করে দিলাম, এইখানে স্ক্রিন থ্রি ইনিশিয়ালাইজের গল্পটাও কোথাও আছে, ঠিক আছে? এই যে আচ্ছা স্যার। আচ্ছা, সেভ এমটি স্ক্রিন নাও, এমটি স্ক্রিন নাও, এখানে অ্যাড কম্পোনেন্ট স্ক্রিন থ্রি আছে, ঠিক আছে? সেই স্ক্রিন থ্রি যখন এই যে স্ক্রিন থ্রি, এই যে স্ক্রিন হলো, এই যে স্ক্রিন থ্রি যখন ইনিশিয়ালাইজ হবে, এখানে দেখো অপশন আছে স্ক্রিন থ্রি এর, দেখি ব্যাক প্রেস ইরোর প্রেস, এই যে যখন স্ক্রিন থ্রি ইনিশিয়ালাইজ করা, স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজ করা হবে, ঠিক আছে? আচ্ছা। যেমন এটা করেছে। এবার ডু কল টেক্সট ওয়ান, অত ঝামেলায় যাচ্ছে না, একটু সহজভাবে করা যায়, এটা অনেক কঠিনভাবে করে দিয়েছে। যাই হোক, আমি করেছিলাম এক সময়। ডু টেক্সট বক্স ওয়ান, কল টেক্সট বক্স ওয়ান, মুভ কার্সার পজিশন, মুভ কার্সার রিকোয়েস্ট, হাইড কিবোর্ড, টেক্সট বক্স ওয়ান ব্যাকগ্রাউন্ড, এনাবেল টেক্সট বক্স ওয়ান, রিড অনলি টেক্সট বক্স ওয়ান, টেক্সট বাটনে যখন ক্লিক করবে, সাবমিট বাটন, তখন হচ্ছে ক্লিক। এইবার এটার মধ্যে যখন সাম বাটনে ক্লিক করবে, এটাও ভিতরে ঢুকবে। কি করে ভিতরে ঢুকবে? এটা তো এভাবে ভিতরে ঢুকবে না, এখন একটা অপারেশন দিতে হবে, বুঝতে পারলা? এটা হুম যখন হুম। ক্লিক করবে তখন যে বটনটা থাকবে, সেই বটনটার যখন ক্লিক করবে, বোঝা গেছে? হুম। হুম। এই যে ক্লিক করবে তখন টেক্সট বক্স ওয়ানের যে টেক্সট থাকবে প্রপার্টিটা, ঠিক আছে? টেক্সট বক্স ওয়ানের সেট টেক্সট বক্স ওয়ান, যা ধরো আমি তো এইটা বুঝাচ্ছি অত না বুঝিয়ে, এই যে এইটা যে সেট টেক্সট বক্স ওয়ান টেক্সট টু, ঠিক আছে? দিয়ে ধরো বলছে যে এই লাইনটা হবে, এটা বোঝাবার চেষ্টা করছি তোমাকে, ঠিক আছে? যেখানে হুম। হবে হাই, ঠিক আছে? এই কথাটা হবে যখন বটন ওয়ানে ক্লিক করবে। এইটা তাহলে আমার দরকার নাই, যা সেটাকে আমি ডিলিট করে দিলাম। এইটাকে করার পর আমি এটাকে কোথায়, কত বিল্ড, কোথায় বললাম বিল্ড, না না, ডিজাইন ডিজাইন এখানে ডিজাইন। দাঁড়াও, এমুলেটার, স্যার ডিজাইন করতে হবে। দাঁড়াও দাঁড়াও, এখানে এমুলেটার থাকে, এখানে এমুলেটার দিয়ে কানেক্ট করা যায়, এয়ার কম্প্রেশন, এটা হচ্ছে স্ক্যানসি করতে হবে। এমুলেটার থাকে এখানে, এখানে বাই ডিফল্ট কিছু এমুলেটার থাকে, সেটা দিয়ে হবে। ডিজাইন থেকে তো হবে, বুঝলাম। প্রজেক্ট এমুলেটারের অপশনটা নাই। আচ্ছা, বিল্ড করে দিলাম, ঠিক আছে? হুম, আমি করে দেখছি। তুমি স্ক্যান করো, দিয়ে ডাউনলোড করো, দেখছি। না, ডাউনলোড করো স্ক্যান করে। স্ক্যান হচ্ছে ওখান থেকে। হয়ে গেছে স্যার। হুম, করো। আমি কাটলাম, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তুমি করো ডাউনলোড, তখন আমি এটা ঠিক করি। হ্যাঁ, প্লাস টিপছি তো হাই চলে আসছে। হাই তো লিখলাম, তো হাই আসবে না তো কি বাই আসবে? আর এখানে দুই দুই টিপছি, দুই প্লাস করছি হাই আসছে, মাইনাস করলে যাই না কিছু আসছে। হ্যাঁ। দুয়ে কিছু করিনি। ও, তো হাই এসছে কি? হ্যাঁ স্যার এসছে হাই। ব্যাস, হয়ে গেছে।
এইটাই হচ্ছে গল্প, ঠিক আছে? এটা সাবমিট আচ্ছা বাটন করেছি, তাহলে সাব বাটনে যখন ক্লিক করব, সাব বাটন, ঠিক আছে, তখন টেক্সট বক্স থ্রিতে, ঠিক আছে, সে টেক্সট বক্স থ্রি কোথায় গেল? টেক্সট বক্স থ্রি ডট টেক্সট সেট, সেট টেক্সট বক্স থ্রি ডট টেক্সট, ঠিক আছে। আচ্ছা। হুম। তখন কিভাবে যোগ করবে? যোগের জন্য এখানে কোথাও আছে, দেখতে হবে যোগ কোথায় আছে, থাকবে তো বটে যোগ, এটা বিয়োগ, যে বিয়োগটা, ওকে। হুম। এইটাকে বের করে নিলাম, দিয়ে ডুপ্লিকেট হলো, ঢুকে দিলাম, হুম। এটাকে আবার ঢুকে দিলাম, এটাকে বের করে নিলাম, দিয়ে ডুপ্লিকেট, দিয়ে ঢুকে দিলাম, দিয়ে ঢুকে দিলাম, ঠিক আছে, হুম। হয়ে গেল। নাম্বারস অনলি, নাম্বারস অনলি, নাম্বারস অনলি হচ্ছে না কেন? ও এটা টেক্সট করতে হবে স্যার, টেক্সট, যেটা বাদ চলে গেল মনে হচ্ছে। এইখানে নাম্বারস অনলি করলাম, ঢোক বাবা, ঢুকছিস না কেন? বললে টেক্সটই নিবে, ও কনভার্ট করতে হবে না, ও কনভার্ট করে নেবে, ঠিক আছে। আচ্ছা। হয়ে গেছে, টেক্সট বক্সের টেক্সট, এখানে নাম্বার যোগ, আর এখানে বিয়োগ সে, ঠিক আছে, আচ্ছা স্যার, বুঝলাম। বুঝে গেছ? হুম। এবার বিল গিয়ে করছি, এবার দেখো চলে আসবে, যোগ করলে যোগ আসবে, বিয়োগ করলে বিয়োগ আসবে। কোন কলেজে ভর্তি হয়েছো তুমি? ওই একই কলেজে আছি আমরা দুজন ভাই। অ্যাডামাস? হুম। নাও করো এবার, দেখো দুটো যোগ হবে, যোগ হবে আর বিয়োগ হবে, এটাই হবে, করেছো? হুম। পড়া হয়ে গেছে, রেজিস্টার করছি। দেখো যোগ বিয়োগ হবে, স্ক্রিন শেয়ার করো দেখি, স্ক্রিন শেয়ার হবে ফোন থেকে? না, ফোনে করছি, আমি আপনাকে এতে দেখাচ্ছি। হ্যাঁ, ছবি পাঠাচ্ছি। হচ্ছে না? আমি ছবি পাঠাচ্ছি আপনি ভিডিও করে। ভিডিও ভিডিও করতে হবে না, এমনি সেই কটা তাহলে যোগ হচ্ছে নাকি দেখো, তাহলে হবে, যোগ আর বিয়োগ হচ্ছে নাকি দেখো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। যোগ বিয়োগ হচ্ছে কি? হ্যাঁ স্যার, হচ্ছে। তাহলে এই তো সোজা জিনিস, এমনি লজিক জানলে এগুলো কোনো ব্যাপারই না, জাস্ট এগুলো ছোট ছোট কিছু কন্ট্রোল আছে, ইউজ করে স্ক্র্যাচ হ্যাঁ করে স্যার, দিতে হচ্ছে। হবে। একদম দারুণ হচ্ছে। এটা আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে করি, এটা আমরা এখান থেকে করি, এখান থেকে করি। অ্যাকচুয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ তো অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে হয়, হুম। তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে করি। এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও অন করি, দিয়ে এটা অ্যাক্টিভিটি লোড হয়নি, লোড হচ্ছে, ঠিক আছে। দিয়ে এখানে একটা লেআউট আছে, এটা একটা টেক্সট বক্স আছে, ওর দরকার না, এ নিয়ে সোজাসুজির মধ্যে তিনটে করে সেটা ডিলিট করে দিই, দেখিয়ে দিচ্ছি না হবে, ঠিক আছে, এটা সব জায়গাতেই কাজ আচ্ছা করবে। ডিলিট, অ্যান্ড্রয়েড লেআউট নিলাম, টেক্সট বক্সে গেলাম, টেক্সট ভিউ নিলাম, ঠিক আছে, আর একটা টেক্সট ভিউ নিলাম, আর দেখাবে
সরি টেক্সট ভিউতে নিলাম, তার মধ্যে এডিট টেক্সট বক্স নিতে হবে, মানে যেহেতু ওটা এডিট করব, ঠিক আছে। ওই প্লেন টেক্সটটা হচ্ছে এডিট টেক্সট বক্স, মানে নিবে। ওই প্লেন টেক্সট এডিট টেক্সট বক্স মানে নিবে। তা এটা করে দিলাম, আর এটাই দেখাবে করে দিলাম। আর একটা বাটন নিয়ে নিলাম, আমি খালি যোগটা করেই দেখাচ্ছি, ঠিক আছে। হুম তাহলে এটা টেক্সট ভিউ, এখানে লিখে দিতে হবে যে নাম্বার 1, ঠিক আছে। এটা নেম লেখা আছে, এটা ধরো আমি লিখে দিচ্ছি সামথিং 25.3, হলো। হুম ইনপুট টাইপ টেক্সট তো না, এখানে লেখা আছে না, তুমি ভুলভাল দেখাচ্ছে। ইনপুট টাইপ টেক্সট, এখানে ক্লিক করলে আছে এই যে কি কি হবে, টেক্সট, অটো কমপ্লিট, টেক্সট নাম্বার না, ঠিক আছে। এখানে নাম্বার অ্যাট্রিবিউটটা করা যায়, যাই হোক মনে পড়ছে না এখন আমার, ঠিক আছে। আচ্ছা স্যার। এই ঝাপটাকে আমি আগে বন্ধ করি, হ্যাঁ, এটা থেকে আমার কিছুই বুঝতে পারছি না। এবার এখানে নাম্বার বলে অপশন থাকবে, ঠিক আছে। তাহলে ওটা হুম নাম্বার নেবে, এই যে নিউমেরিক, হ্যাঁ, নাম্বারিক, হ্যাঁ। ডেসিম্যাল, অ্যাপ্লাই, হলো। এটাও আচ্ছা স্যার। তাই, কোথায় গেল, নিউমেরিক, ডেসিম্যাল, অ্যাপ্লাই, হলো। আচ্ছা স্যার। এটার নেম লেখা আছে, নেম ফেম না লিখে আমরা এটা লিখি, সেটা অন্য একটা ভ্যালু দিলাম, 3.2, ঠিক আছে। হুম এটাতে দেখতে পাবো, তাহলে ইনপুটটাই নাম্বার নিয়েছি, ডেসিমাল নিয়ে নিলাম, ভ্যালিডেশন, পাসওয়ার্ড না, ওকে। আর এর নাম কি নেওয়া হচ্ছে, এডিট টেক্সট নাম্বার 3, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভান্স, মানে এটা তোমার যে কোনো জিনিসে ঠিকঠাক চলবে, হলো। এটা বটন নেওয়া হয়েছে, এই বাটনটা বটন না লিখে প্লাস লিখবো, ওটা আসলে বাচ্চাদের শেখানো হয়, এটা একটু বড়দের শেখানো হয়। আর এটা নাম্বার 2 লিখবো, সরি এইটা নাম্বার 2 লিখবো, ঠিক আছে। আচ্ছা স্যার। এবার এটাকে রান করলে এটা অ্যান্ড্রয়েডে যেমন আসে সেরকমই আসবে। এবার এটা ক্লিক করলে, তাহলে এটা ক্লিক বলে প্রপার্টি আছে, এই যে অন ক্লিক, হলো। অ্যাড হুম লিখলাম, দিয়ে এন্টার মারলাম, এই ডিজাইনে গেলাম, এই যে অ্যাড লেখা আছে এখানে, ক্লিক, ওকে, এই যে এসছে, এসছে। হ্যাঁ স্যার। এবার এখানে লিখতে হবে এই ব্যাপারটা, এখানে অন্য একটা করা আছে বলে একটু ঝামেলা লাগাচ্ছে, ঠিক আছে। হুম তো এখানে এটা যাবে, এগুলো জাভা শিখতে হবে একটু, ঠিক আছে। টেক্সট, সরি, এডিট টেক্সট বক্স, ঠিক আছে। এডিট টেক্সট N1, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, ঠিক আছে। হুম এবার নাম্বার 1 সব ব্লিঙ্ক করছে, ওখানে তো ওটা হয়ে যাচ্ছিল, এখানে তো আর ব্লিঙ্ক করলে হবে না, এখানে আমাকে সেট করতে হবে, ঠিক আছে। নাম্বার 1 ইজিক্যাল টু হচ্ছে স্ট্রিং, স্ট্রিং না, ফাইন্ড ভিউ বাই আইডি, r.id ডট, প্রথমটা কি নিয়েছি, এডিট টেক্সট, টেক্সট টেক্সট, তাই না, হয়ে গেল। হ্যাঁ তারপর এটা নাম্বার 2, এটা নাম্বার 3, টেক্সট 1, টেক্সট 2, বানানটা ভুল লিখলাম ওই জন্য আসছে না, টেক্সট 1, টেক্সট 2, এডিট দুটো নিয়েছি না, এডিট দুটো নেওয়া হয়েছে। দেখে লি, বুঝিয়ে ভুলে যাবো। এইটা হচ্ছে, মিনিমাইজ করি, এটা হচ্ছে কি নাম দেওয়া আছে, এডিট টেক্সট, এটা দিয়েছি এডিট টেক্সট 2,
আর এটা এডিট টেক্সট নাম্বার, আচ্ছা বুঝে গেছি। তাহলে টু এডিট টেক্সট নাম্বার। এডিট টেক্সট নাম্বার হয়ে গেল। যোগ যখন করবে তার মানে কি n3 ডট সেট টেক্সট সেট করবে, কোথা থেকে করবে, সেটা হচ্ছে ফ্লোট ডট পাস ফ্লোট n1 ডট গেট টেক্সট বুঝলা? সব ভুল বলছে, যা বলছে বলুক, ঠিক আছে। প্লাস যা বলছে বলুক, আমি দেখছি, ঠিক আছে। একটা ব্যাকেট হলো, একটা ব্যাকেট এখানে ক্লোজ হলো, ফ্লোট কি বলছে এখানে, যা বলছে ঠিক করে নিচ্ছি, হ্যালো, ওকে। ফার্স্ট ফ্লোর ঠিক লিখেছে এটা, আমি শিখে নিতে। ওটাতে তো নাম্বারই আছে, ফ্লোট নাই, ঠিক আছে। ফ্লোট, যাই হোক, ওকে। এই যে এই 3 নম্বরটা নিয়েছি, এটা শুধুমাত্র নাম্বারই নিয়েছি, এটাকে ফ্লোট নিতে হবে, বোঝা গেছে। এটা ফ্লোটের কোথাও গল্প আছে, দেখি 1 মিনিট, দেখি ম্যাক্সিমাম মিনিমাম সব সেট করতে, এখানে অনেক বেশি প্রপার্টি আছে, ঠিক আছে। আচ্ছা স্যার। এখানে ফ্লোট চলে গেল মনে হয় কোথাও, দেখো তো এখানে নাম্বার বলে এফ এম থাকবে, নাম্বার বলে থাকবে, নাম্বার, নাম্বার 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 নিউমেরিক ডেসিমাল অ্যাপ্লাই। আচ্ছা যাই হোক, ইন্টিজারই করলো, ঠিক আছে, রান করাচ্ছি, চলে এলো, যোগ করলাম, যোগে ইন্টিজার তো না, ফ্লোট, চেক করে নি 1 মিনিট, হ্যাঁ। এটা এডিট টেক্সট নাম্বার, এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। যে টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, এই যে টেক্সট, প্লেন টেক্সট, ওকে, প্লেন টেক্সট নিয়ে নিচ্ছি, টেক্সট 3। চলো এবার এখানে মেন অ্যাক্টিভিটিতে চলে যেতে হবে, তাহলে এটা টেক্সট এডিট টেক্সট 3, ওকে। আর এটা ইন্টিজার করার দরকার নেই, ফালতু। কি বলছি, ইন্টিজারে কনভার্ট করলো এটাকে, দেখছি। এটা হচ্ছে স্ট্রিং ডট ভ্যালু অফ গেট টেক্সট হলো, স্ট্রিং ডট ভ্যালু অফ গেট টেক্সট হলো। 1 মিনিট দাঁড়া, হ্যাঁ, একটু কি এরর বলছি সেটা ঠিক করে নিই। ঠিক আছে, যা আছে আছে, ওকে, রান করে দিই, পরে দেখছি, হ্যাঁ। এটা একটা ভুল আছে, এই যে এসছে, পাশাপাশি যোগ করে দিয়েছে, অ্যাড করে দিয়েছে স্ট্রিং বলে, বোঝা গেছে, হলো। এবার এটাকে স্ট্রিং না করতে গেলে এইখানে এইটাকে ফ্লোট মানে ডাবল DOU ডাবল ডট পাস ডবল, এরকম কিছু একটা করতে হবে, বোঝা গেছে, মানে ওটা ডবলে কনভার্ট করবে, ঠিক আছে, দিয়ে সেইটাকে নিয়ে হবে। 1 মিনিট দাঁড়াবে, কি বলছে দেখি।
এরর দেখে দিচ্ছি। যাই হোক, ব্যাপারটা মোটামুটি বুঝাতে পেরেছি যে এইভাবে এটা করা যায়। হ্যাঁ স্যার, ওটা বুঝলাম, ওটা সে জাভাটা শিখতে হবে। ইন্টিজার যে কেন বলছে কি জানি, এটা ইন্টিজারে তো হবেই না, ইন্টিজার ডবলকে আবার ইন্টিজারে কনভার্ট করেছে। যাই হোক, গেট টেক্স জাভাটা শিখলে ভালোভাবে করা যায়। এটা জাভাটা শিখলে এটাই তোমার এটা অনেক ফ্লেক্সিবল ভাবে করা যাবে। এটা ইন্টিজার হবে না, এটা এখানে ভুল লিখেছে ডবল কথা, DOUBLE, ডবল করলে ইরর হয়ে যাচ্ছে। কোথাও ভুল আছে সেই জন্য হচ্ছে, ঠিক আছে। এই অ্যাক্টিভিটিটা হয়তো কোথাও ভুল আছে। এটা এই যে নেমটা নিয়েছি, এখানে নেম দেখাচ্ছে না, নেম, এই যে নেম দেখাচ্ছে, এটা 0.0, ঠিক আছে। রান করি, এক্ষুনি দেখে নিই এটা কি অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা হচ্ছে। রান তো করবে না, এটাকে কমেন্ট করে দিই, রান করি, দেখো কমেন্ট, এটাতে নম্বর আসছে কি? না, ABCD চলে আসছে। এটাতে যেমন দেখো ABCD চলে আসছে, এগুলোই ভুল, ঠিক আছে। হুম। ডিজাইনে ভুল আছে, ঠিক আছে। এটা শুধুমাত্র নাম্বার হবে, এটা আমাকে মুছে দিতে হবে, এটাকেও মুছে দিতে হবে, এটাকেও মুছে দিতে হবে। যে এখানে যে নাম্বার সাইন, নাম্বার ডেসিমাল আছে, এইটা ঢুকাতে হবে। এই যে নাম্বার ডেসিমাল, নাম্বার ডেসিমাল, নাম্বার ডেসিমাল, হলো। নাম্বার 1, নাম্বার 2, এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। এইবার এটাকে অ্যাক্টিভিটিতে গিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে নাম্বার, এডিট টেক্সট, দাঁড়া, এডিট টেক্সট, যা ছিল ঠিকই ছিল। এটা হচ্ছে নাম্বার ডেসিমাল আছে না, এই যে নাম্বার ডেসিমাল, কন্ট্রোল ভি, এটা 1, এটা 2, কি এরর বলছে? নাম্বার ডেসিমাল 1 বলে নাই, কি কি থাকলো, নামগুলো দিলে ওই জন্য ভালো হয়। দাঁড়া দেখে নি। প্রথমটার নাম হচ্ছে, এটা অত নাম দিচ্ছি না, ঠিক আছে। এটা হচ্ছে n1.et, এডিট টেক্সট, ঠিক আছে। আচ্ছা। এটা রিয়াক্ট, এটা হচ্ছে n1.et, এটা হচ্ছে n2_et রিয়াক্ট, আর এটা হচ্ছে result_et রিয়াক্ট। তাহলে n1_et, n2_et, result_et। কি প্রবলেম হচ্ছে? এবার এটাতে হবে, জোর বলবে না। n1.getText.toString করলাম, toString, এক মিনিট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে, দুটোকে নিয়ে যোগ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা স্যার। এবার হচ্ছে n3
সেট টেক্সট নাম্বার 3 ইন্টিজার করা ইচ্ছে কেন বারবার সেট টেক্সট string st string dot value of num3 এবার হবে বড় করে দিচ্ছি, বড় এখান থেকে করা একটা ঝামেলা, আমি করে দিচ্ছি ঠিক আছে। এখানে একটা নাম্বার নিলাম 3.6, এখানে একটা নাম্বার নিলাম 4.4, ঠিক আছে। আর এখানে নাম্বার ছাড়া অন্য কিছু নেওয়া যাচ্ছে না, ঠিক আছে, দশমিক দিয়ে। এরকম করে অ্যান্ড্রয়েডে আমরা প্রোগ্রাম বানাই, বড় বড় প্রোগ্রাম অ্যান্ড্রয়েড স্টুডিওতেই বানাই, এতে ওই মাইটি বাচ্চাদের জন্য করে। হ্যাঁ, তাও দেখিয়ে দিলাম যতটা আমি পারলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক। ঠিক আছে, রাখলাম আজকের মতো। হ্যাঁ।